পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য সিকিমের মাস্ট ভিজিটিং প্লেসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল গুরুদংমার লেক, যেটি বিশ্বের উচ্চতম লেকগুলির মধ্যে অন্যতম তথা ভারতের উচ্চতম, যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 17,800 ফুট বা 5,425 মিটার, যেটি গ্রেটার হিমালয় রিজিয়নে নর্থ সিকিমের মঙ্গন জেলার মধ্যে অবস্থিত। 2023 সালের অক্টোবর মাসের ভয়াবহ বিপর্যয়ের পর 2024 সালের ডিসেম্বর মাসে লাচুংয়ের রাস্তা খুলে দেওয়া হয় সাধারণ ট্যুরিস্টদের জন্য। আজকের এই ভিডিওতে থাকবে আমরা লাচুং থেকে গুরুদংমার কীভাবে পৌঁছালাম, মাঝে রাস্তার অবস্থা কেমন এবং সর্বোপরি যে বাধা বিপত্তিগুলো পড়বে তার বিস্তারিত তথ্য এই ভিডিওতে থাকবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন লাইফ স্টোরি, আমি আপনাদের হোস্ট সৌভিক। তো দেরি না করে চটপট শুরু করা যাক। হ্যালো, গুড মর্নিং ফ্রম লাচেন। আমরা কালকে রাত্রিবেলায় ওই গাড়ি খারাপ হয়ে যাওয়ার পর গাড়ি সারিয়ে আমাদের আস্তে আস্তে প্রায় 11টা, সাড়ে 11টা বেজে যায়। আমরা রাত্রিবেলায় দেখাতে পারিনি। এই হচ্ছে আমাদের হোটেল, আর এখান থেকে ডাউনস্টেয়ার্সে গিয়ে এই ছিল আমাদের রুম। এখানে আমাদের 3 জন ছিল, 3 বেডেড রুম দিয়েছিল। এখানে গিজার আছে, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে আলো সবসময় থাকে না। বাথরুমে যথেষ্টই পরিষ্কার। আমরা যাত্রা শুরু করলাম সকাল 6:30টায়। আরও সকাল সকাল যদি শুরু করা যায় তাহলে আরও খুব ভালো হয়। একটা জিনিস ক্লিয়ার করার আছে, গুরুদংমার লেক কিন্তু ইন্ডো চায়না বর্ডার এরিয়া, তাই এখানে শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনসরাই অ্যালাউড। আর পারমিটের জন্য ফটো আর আইডি কার্ড বলতে ভোটার কার্ড বা পাসপোর্টই চলে, আধার কিন্তু এখানে চলে না। পারমিট আপনার ড্রাইভার বা ট্যুর অপারেটর আপনাকে অ্যারেঞ্জ করে দেবেন, এতে কোনো সমস্যা হয় না। গুরুদংমার যাওয়ার পথে এইরকম জায়গায় আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। এখানে ভিউটা ভীষণ সুন্দর, মানে এখানে দাঁড়িয়ে আমরা ভিউটা এনজয় করছি। ভিউটা ভীষণ সুন্দর, কিন্তু গাড়িটা প্রায় 8 ঘন্টার উপর দাঁড়িয়ে রয়েছে। তার কারণ এই যে বিশাল লম্বা গাড়ির লাইন পড়ে গেছে। তার কারণ হচ্ছে এইখানে যে ব্রিজটা, এই ব্রিজের উপর দিয়ে একটা একটা করে করে গাড়ি ছাড়ছে। দেখুন লম্বা, এখানে দেখা যাচ্ছে এরকম লম্বা গাড়ি লাইন পড়ে গেছে। এখানে একটা একটা করে গাড়ি ছাড়ছে। তো সামনে কিছু হয়তো একটা প্রবলেম হয়েছে, কোনো গাড়ি খারাপ হয়েছে বা এরকম কিছু, যেটা এখান থেকে বোঝা যাচ্ছে না। তাই জন্য গাড়ির লম্বা লাইন পড়ে গেছে এবং প্রায় 8 ঘন্টার উপর আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি। এই হলো লাচেন নদী, স্থানীয় ভাষায় যার নাম লাচেন চু। চু কথার অর্থ হলো স্থানীয় ভাষায় নদী। এই নদী আগে চুংথাংয়ের কাছে লাচুং নদীর সাথে মিলে তিস্তা নদী নামে আগে প্রবাহিত হয়। লাচেন নদীর উৎস হলো সোলামো লেক। সেখানে যাওয়া যায় না, যেতে গেলে স্পেশাল পারমিট লাগে। সোলামো লেকটি সিকিমের মঙ্গন জেলায় অবস্থিত। এর উচ্চতা 16,700 ফুট। জেমু গ্লেসিয়ার ও কাংসে বা পাহুনরি গ্লেসিয়ারের জল এই লেকের জলের উৎস। প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করার পর গাড়ি ছাড়লো। বিআরও রাস্তা মেরামত করলো, তারপর রাস্তা আবার ওপেন করা হলো। বাম দিক দিয়ে এই খরস্রোতা নদীটা যেটা বয়ে যাচ্ছে, এই হলো লাচেন নদী। গুরুদংমার যাওয়ার পথে থাঙ্গু ভ্যালি পর্যন্ত দুপাশের সৌন্দর্য অবর্ণনীয়। প্রথমে আসবে সবুজ ঘাসের ময়দান ও পাশ দিয়ে খরস্রোতা নদী বয়ে যাওয়ার দৃশ্য, পরে আসবে বরফাবৃত পাহাড় ও শেষে আসবে রুক্ষ মরুভূমি। আমরা গুরুদংমার যাওয়ার পথে এই জায়গাটায় গাড়ি দাঁড় করিয়েছে ব্রেকফাস্টের জন্য। গাড়ি অনেকক্ষণ ব্রেকডাউন, মানে রাস্তা খুব খারাপ ছিল, রাস্তা দিয়ে আরও ঠিক করলো, তারপরে আমরা এগিয়ে এসেছি। এইখান থেকে এই রুক্ষ পাহাড় চালু, অসাধারণ অসাধারণ। এই রাস্তা ধরে আমরা এসেছি। দূরে ওই স্নো পিক দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি জুম করে। ওই স্নো পিক দেখা যাচ্ছে, এই দেখো, অসাধারণ। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে শুধু পাউরুটি আর জ্যাম, আর বাকি ম্যাগি, ডিম টোস্ট এগুলো সব পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু পয়সা দিয়ে খেতে হবে। যেমন আমরা ম্যাগি খাচ্ছি 50 টাকা প্লেট।
যারা কালাপাথার যাবেন তারা কিন্তু এখান থেকে জুতো ভাড়া পেয়ে যাবেন। থাঙ্গু ভ্যালি এই জায়গাটা কমন স্পট। এই জায়গাটা গুরুদংমার যাওয়ার জন্য অবশ্যই হল্ট দেবেন। থাঙ্গুর চেক পয়েন্টে ড্রাইভার আপনার পারমিট চেক করাবে, চেক করার পর সেখান থেকে আগে যেতে দেয়। এখানে ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট আছে। এখানে ইন্ডিয়ান আর্মির মাদ্রাস রেজিমেন্ট পোস্টেড আছে, তাই এখানে ধোসা পয়েন্ট। এই থাঙ্গু ভ্যালি লাচেন থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে দাঁড়াতে হবে কিছুক্ষণ অ্যাক্লেমাটাইজ হওয়ার জন্য, কারণ এটির উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 12,800 ফুট। লাচেনের উচ্চতা 8,838 ফুট। তাই গাড়িতে এতটা উচ্চতা গেইন করার জন্য কিছুক্ষণ স্টে কিন্তু মাস্ট অ্যাক্লেমাটাইজ হওয়ার জন্য। গুরুদংমার লেকের 15 কিলোমিটার আগে আসে আর্মির ক্যাম্প। সেখানে আছে ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে। এখানে চা ও স্ন্যাক্স খেতে পারেন, সাথে মোমো, সিঙ্গারা ও পুরি সবজিও এখানে পাওয়া যায়, যার গুণমান কিন্তু অনেকটাই ভালো। এই জায়গায় ফার্স্ট এড ও মেডিকেল ক্যাম্পও আছে। এখানে গুরুদংমার লেকে অল্টিটিউড সিকনেসে যারা অসুস্থ হয়ে পড়েন তাদেরকে এখানে বেসিক ফার্স্ট এড দেওয়া হয়। এই জায়গাটা আর্মির রেস্ট্রিক্টেড এরিয়া, তাই ফটো ও ভিডিও তোলা কিন্তু এখানে নিষিদ্ধ। আমার মতে যারা এই ক্যাফেতে এসে ব্রেকফাস্ট করবেন, তুলনামূলক কোয়ালিটি খাবার পাবেন, তুলনামূলক ওই ম্যাগি পয়েন্টের চাইতে। গুরুদংমারের হাইট এতটাই বেশি, সেই কারণে শ্বাসকষ্ট হওয়াটাই স্বাভাবিক। ডায়ামক্স ট্যাবলেট 48 ঘন্টা আগে খেতে পারেন, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে। কর্পূর ইনহেলার সাথে রাখবেন ও অবশ্যই পোর্টেবল অক্সিজেন কিন্তু সাথে ক্যারি করবেন, এটা কিন্তু মাস্ট। থাঙ্গু ভ্যালি থেকে রাস্তা যত এগোবে, যেতে যেতে আপনার মনে হবে আপনি যেন লাদাখে চলে এসেছেন। চারিদিকে রুক্ষ পাহাড় আর মাঝখানে অসাধারণ রাস্তা। আমি কথা দিতে পারি এই জার্নি আপনার চিরস্মরণীয় হয়ে থাকবেই। এখানে ভিজিট করার বেস্ট টাইম হলো মার্চ থেকে জুন। এই সময় ওয়েদার খুব ভালো থাকে, নীল আকাশ, এবং এখানে আসার আগে রাস্তায় সবুজে ঘেরা পাহাড় ও রডোডেন্ড্রন দেখতে পাওয়া যায়। বিশেষ সতর্কীকরণ, অল্টিটিউড হাই হওয়ার জন্য অক্সিজেন কম থাকে, তাই মাথা যন্ত্রণা বা মাথা ঘোরায়। এখানে আস্তে আস্তে কথা বলবেন, আর দৌড়াদৌড়ি কিন্তু একদম নয়। 5 বছরের নিচের বাচ্চাকে এখানে আসার জন্য কিন্তু আর্মি পারমিট দেয় না। এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এবং খুব জোরে হাওয়া বয়, তাই এখানে কিন্তু শীত বস্ত্র পর্যাপ্ত অ্যামাউন্টে আনবেন। অবশেষে অনেক কষ্টকর রাস্তা পেরিয়ে গুরুদাংমার লেকে এসে পৌঁছেছি। মিনিট 5 হলে এসে পৌঁছেছি। এখনও অবধি মানে কোনো রকম প্রবলেম কিছু হচ্ছে না, মানে শ্বাসকষ্ট বা মাথা ব্যথা বা যেগুলো নর্মালি হয় এখন অবধি হচ্ছে না। ইভেন ভয় ছিল যে মেয়েকে নিয়ে ওর হতে পারে, কিন্তু ওরও এখন অবধি ও বলছে ঠিক আছে, সেরকম কিছু প্রবলেম হচ্ছে না। এবার এখানে মিনিট 5 আছি, তোমাদের সাথে শেয়ার করছি যে ভিউটা, মানে এতক্ষণের কষ্ট যেটা রাস্তার যে জার্নিটা, সেটা টোটালি এই ভিউটা দেখার পর এক নিমিষে শেষ। মানে এতটাই সুন্দর, এতটাই সুন্দর। তো ভিউটা একবার তোমাদের সাথে শেয়ার করছি, দেখুন। এই লেকের একদম ডান দিকে কাঞ্চনগাওয়া পিক, পরে গুরুদংমার ওয়েস্ট ও গুরুদংমার ও সাংলাভু পিক
পিছনে রয়েছে। এই লেকের জল গুরুদংমার গ্লেসিয়ার থেকে আসে। এই জল আগে প্রবাহিত হয়ে সোলামো লেকের সঙ্গে মিলে তিস্তার উৎস হিসাবে কাজ করে। গুরুদংমার লেকের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 17,800 ফুট। এই লেকটি বৌদ্ধ ও শিখ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র লেক। এই লেকের নামকরণ 8ম শতাব্দীতে বৌদ্ধগুরু পদ্মসম্ভবের নাম অনুযায়ী হয়েছে। কথিত আছে এই লেকের সমস্ত জল বরফ হয়ে যেত, তাই স্থানীয় বাসিন্দাদের জল সংকট মেটাতে তিনি এই লেকের একটি অংশে হাত রাখেন। তারপর থেকে এই লেকের একটি অংশের জল আর জমে না। এই লেকটি 270 একর জায়গা নিয়ে অবস্থিত এবং চায়না বর্ডার থেকে দূরত্ব 5 কিলোমিটার। চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা ভিজিট করার, কারণ 12টা 12:30টার পর থেকে কিন্তু দুপুরবেলায় এখানে ওয়েদার খারাপ হতে থাকে এবং হাওয়া প্রচণ্ড অ্যামাউন্টে বয়। তাই যত সকাল সকাল ভিজিট করে নেওয়া যায়, ওয়েদারও মনোরম থাকে এবং ভালোভাবে আপনি জায়গাটা এনজয় করতে পারবেন। এই লেক দেখে আমরা ধীরে ধীরে নিচের দিকে এগোতে থাকলাম। আশা করি ভিডিওতে দেওয়া ইনফরমেশান আপনাদের কাজে লাগবে এবং যারা আপনারা গুরুদংমার লেক ভিজিট করতে চাইছেন তাদের জন্য উপকারী হবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হবে নতুন ভিডিওতে নর্থ সিকিমের অন্যান্য জায়গাগুলি ভিডিও নিয়ে। টিল দেন বাই, আপনারা সবাই ভালো থাকবেন।